৩৬ দিনের রক্তাক্ত অভ্যুত্থানের পরে জনমনে আকাঙ্ক্ষা তৈরি হয় গণহত্যার বিচারের, যেখানে প্রধান অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছেন তিনি। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। গত বছরের 25 অক্টোবর ভারতে বসেই গাইবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে টেলিফোনে কথা বলেন শেখ হাসিনা। সেখানে 227 জনকে মারার লাইসেন্স পাওয়ার কথা বলেন তিনি। এ ফোনালাপের জেরে আদালত অবমাননার অভিযোগে মামলা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ মামলায় 25 মের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও জারি করা হয়। তবে শেখ হাসিনা হাজির না হয়ে ফোনালাপের জবাব না দেয়ায় তার অনুপস্থিতিতে বুধবার মামলার পূর্ণাঙ্গ শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। শেকড় থেকে শিখরে। এদিন ফাঁস হওয়া শেখ হাসিনার সেই ফোন কল শোনানো হয় ট্রাইব্যুনালের এজলাসে। রায়ের শুনানিতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অডিও কলের ফরেনসিক করে প্রমাণ পেয়েছে এটি শেখ হাসিনারই ফোন কল। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ টিম নামের একটি গ্রুপে আওয়ামী লীগ নেতা শাকিলের সাথে কথা হয় শেখ হাসিনার, যার অ্যাডমিন সুকান্ত নামের আরেক আওয়ামী লীগ নেতা, যেখানে স্পষ্ট শোনা যায় শেখ হাসিনার প্রকাশ্য হুমকি। পরে আদালতের এমিকাস কিউরি শুনানিতে তার পরামর্শ দেন ট্রাইব্যুনালকে। বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন। মামলার পূর্ণাঙ্গ শুনানি শেষে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। আর আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দেয়া হয় 2 মাসের কারাদণ্ড। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম সাজা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মনে করে, তারা রিপোর্ট দিয়েছেন যে সাক্ষীরা সাক্ষী দিতে ভয় পাচ্ছেন এবং যারা আরও মামলা করার জন্য এখানে আসবেন, বাদী হবেন, তারাও মামলা করতে ভয় পাচ্ছেন, যেটা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। এটাই আদালত আমাদের যে সাক্ষ্য প্রমাণ ছিল, যে দলিলাদি ছিল, সেটাকে সঠিক পেয়েছেন মর্মে আদালত ফাইন্ডিং দিয়েছেন। রায় ঘোষণা শেষে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়ার সাথে যারাই জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসিনা। সেই বক্তব্য ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালও রায়ের পর্যবেক্ষণে বলেন, শেখ হাসিনার এই বক্তব্যের কারণে মামলার সাক্ষীরা ভয়ভীতি পেয়েছেন এবং বিচার প্রক্রিয়ায় বাধা তৈরি হয়েছে। যেদিন শেখ হাসিনা গ্রেপ্তার হবেন সেদিন থেকেই এই সাজা কার্যকর হবে। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা, যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। সেই কারণে এই কন্টেম্পট প্রসিডিংসটা আনয়ন করা হয়েছিল। যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন, তারপর থেকে এই সাজা কার্যকর হবে। এ ধরনের মামলায় পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে আইনজীবী পান শেখ হাসিনা। রায় ঘোষণার পর শেখ হাসিনার আইনজীবী বলেন, শেখ হাসিনার ফোন কল সত্য নয়, এটি আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। এদিন জুলাই আগস্টে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাব্বি হোসেন, এখন, ঢাকা।